হ্যালো এভরিওয়ান। পারফিউম ওয়ার্ল্ডে কিন্তু বাবুরাম সাপুরের খুব আনাগোনা দেখা যাচ্ছে ইদানিং। পুরো বিশ্বব্যাপী বাবুরাম তার বিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর একের পর এক ফনা তোলা সাপ সহ পারফিউম প্রডিউস করে যাচ্ছে। তারই হাত ধরে আমরা অনেক রকম স্নেক টেক্সচার সহ পারফিউম দেখতে পাচ্ছি। যেমন কয়দিন আগে আমরা বালকান ব্ল্যাকের একটি পারফিউম দেখেছি, যেটাকে আমি বলবো ভুল কালো সাপ। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ভালো কালো সাপ নিয়ে, সেটা হচ্ছে লাতাফার মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স। শুরুতে একটা কথা বলে নেওয়া দরকার, লাতাফা এই পারফিউম হাউসের নাম শুনলে আমাদের মাথায় একটা কোয়েশ্চেন চলে আসে যে লাতাফার যে কোনো একটা পারফিউম, এটা আসলে কোন পারফিউমের ডুপ কিংবা ক্লোন, অরিজিনাল পারফিউমটির সাথে লাতাফার সেই পারফিউমটির কতটুকু রিজেম্বলেন্স, কিরকম প্রাইস পয়েন্ট, কিরকম পারফরমেন্স। তো আমার মনে হয় একটা মিডল ইস্টার্ন যে একটা ভালো পারফিউম হাউস, সেটার একটা সিগনেচার ক্রিয়েশন বোঝানোর জন্য লাতাফা কয়েক বছর যাবৎ কাজ করে আসছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে লাতাফার বেশ কিছু ইউনিক পারফিউম বের হচ্ছে। তো লাতাফার সেই সিরিজেরই একটি সিগনেচার ক্রিয়েশন হচ্ছে লাতাফার এই মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স। শুরুতে একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে নিচ্ছি যে এই মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স কিন্তু কোনো পারফিউমের ডুপ কিংবা কোনো কিছু নয়, এটি লাতাফার একটি অরিজিনাল ক্রিয়েশন। মুসাম্মাম একটি অ্যারাবিক ওয়ার্ড, উর্দুতেও এই শব্দটি আছে। মুসাম্মাম শব্দটির বাংলায় অর্থ যদি করতে যাই তাহলে হবে যে একটা দৃঢ় অটল সিদ্ধান্ত, একটা ফার্ম ডিসিশন। তো মুসাম্মামের অন্য যে পারফিউমগুলো ছিল সেটারই ধারাবাহিকতায় এটা মুসাম্মাম সিরিজের থার্ড পারফিউম, 2025 সালের শেষের দিকে রিলিজ হয়েছিল, এবং এই পারফিউমটি ক্রিয়েট করেছেন একজন সিনিয়র পারফিউমার জর্ডি ফার্নান্ডেস। এটার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, একটা খুব নিশ টাইপের বক্সের ভেতরে আসে, রাউন্ডেড স্নেক স্কিনের টেক্সচার দেওয়া, খুবই প্রিমিয়াম লুকিং। খোলার পরে ভেতর থেকে যে বটলটা দেখা যায় একটা কালো রঙের গ্লাস বটল, সেটার ওপরে একটা খুব সুন্দর রাউন্ডেড ক্যাপ আছে। খোলার পরে সেখান থেকে এই কালো সাপ অনেকটুকু ঝুলে থাকে। তো প্রেজেন্টেশন নিয়ে খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো হচ্ছে এটা নোট ব্রেকডাউন নিয়ে। ফ্র্যাগরেন্টিকাতে যদি এই পারফিউমটা নোট ব্রেকডাউন চেক করেন, দেখবেন যে এটা বেশ কমপ্লিকেটেড একটা নোট প্রোফাইল শো করছে। টপ নোটে দেখা যাচ্ছে এখানে আছে ল্যাভেন্ডার, নাটমেগ, সেজ, বার্গামোট। হার্ট নোটে এখান থেকে পাওয়া যায় সিডার উড, জেরানিয়াম, রোজিফেলিয়া, মাহোনিয়াল, এবং আলটিমেট বেজ নোটে এখানে দেখাচ্ছে কোকো পালস, অ্যাম্ব্রোফিক্স, টঙ্কা, মেপল, এবং আরো অনেক কিছু। তো নোট ব্রেকডাউন নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক রকম থিওরিটিক্যাল কথা চলে আসে। আমি এখন সরাসরি কথা বলবো যে এই পারফিউমটা থেকে আসলে কি ধরনের স্মেল আমি পাচ্ছি। শুরুতেই এই পারফিউমটা স্প্রে করার পরে যে ভাইবটা এখান থেকে আসে, যে অদ্ভুত একটা বিটার সুইট অ্যারোমেটিক একটা নোট, হালকা স্পাইসি, এবং সত্যিকার অর্থে অন্য কোনো পারফিউমের সাথে এখানে একেবারে রিজেম্বলেন্স পাওয়া যায় না। একেবারেই ইউনিক ফ্রেশ একটা সেন্ট, যেখানে সুন্দর একটা ল্যাভেন্ডার আছে, নট দ্যাট মাচ সুইট, তার সাথে কিছুটা নাটমেগ যে স্পাইসটা, সেটার একটা ব্লেন্ডিং। আলটিমেটলি এটা যখন একটু ড্রাই ডাউন হয়ে যায় তখন থেকে এখান থেকে একটা উডি ভাইব আসে, অর্থাৎ কাঠের মতো একটা সুন্দর গন্ধ, তার সাথে হচ্ছে জেরানিয়ামের একটা স্পাইস। এবং এয়ারে যখন এই পারফিউমটা আপনি স্নিফ করবেন তখন দেখবেন যে এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ফ্রেশ ইয়েট উডি অ্যারোমা আসছে। তো আলটিমেটলি ড্রাই ডাউনের পরে যেটা হয় সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্সের মাধ্যমে কিন্তু লাতাফা তাদের নিজেদের একটি সিগনেচার নোট লঞ্চ করেছে, যেটা এক্সক্লুসিভলি লাতাফার বিভিন্ন পারফিউমে এখন থেকে ইউজ হবে। এই নোটটার নাম হচ্ছে কোকো পালস। তো কোকো পালসের ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। কোকো পালস নোটটা এই পারফিউমার যে জর্ডি ফার্নান্ডেস, তিনি হচ্ছে মূলত একটি সুইস পারফিউম হাউস জিভর্ডানের হয়ে কাজ করে থাকেন। তো জিভর্ডান পারফিউমারিতে নানা রকম সিনথেটিক নোট নিয়ে অনেক রকম খেলাধুলা করা হয়। জিভর্ডানেরই একটি সিগনেচার নোট হচ্ছে আকিগালা উড। আপনারা যারা বয়েজ ইম্পেরিয়াল পারফিউমটির নাম শুনেছেন, কোয়েন্টিন বিশের একটি সিগনেচার ক্রিয়েশন, সেখানে কিন্তু আকিগালা উড নোটটি আছে। আকিগালা উড হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যেটি পাচৌলি এখান থেকে একটা এনজাইমেটিক প্রসেসের মাধ্যমে এক্সট্রাক্ট করে সেটাকে সিনথেটিক্যালি এক ধরনের উডি পেপারি ভাইব দিয়ে আর্টিফিশিয়াল একটা নোট হিসেবে ক্রিয়েট করা হয়। তো সেই যে আকিগালা উড একটা সিনথেটিক নোট, সেটার সাথে স্মুথ কোকো বাটার, চকলেট, বাটারি, এই ব্যাপারটাকে ইনফিউজ করে যে নোটটাকে ক্রিয়েট করা হয়েছে সেটাই হচ্ছে কোকো পালস। তো মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্সে ড্রাই ডাউন থেকে এই কোকো পালসটা বেশ প্রমিনেন্ট হয়ে ওঠে, যেটা একই সাথে একটু বিটার চকলেটি একটা নোট, তার সাথে হালকা স্যান্ডেলউডের একটা ভাইব, এবং একই সাথে পাচৌলির একটা আর্থি নোট খুব সুন্দরভাবে এটার সাথে কম্বাইন করে যায়। অর্থাৎ ওপেনিং এ এই মুসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স যেমন সুন্দর একটা হালকা ল্যাভেন্ডারি ফ্লোরাল ভাইব দিয়ে ওপেন করে, তার সাথে
এখান থেকে কিছুটা বিটার সুইট একটা অ্যারোমেটিক ভাইব আসে এবং আলটিমেটলি ড্রাই ডাউন হতে হতে এটা যে সিগনেচার কোকো পালস নোটটা সেটা খুব স্ট্রংলি টেক ওভার করে দেয়। এবং এই পারফিউমটার ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার দুটো, একে এটি লাতাফার একটি ইউনিক ক্রিয়েশন, এবং দুই, এর মাধ্যমে লাতাফা কিন্তু নিজেদের একটি সিগনেচার নোট কোকো পালস তাদের এক্সক্লুসিভ হিসেবে লঞ্চ করে দিয়েছে, এবং ফার্দার হয়তো তারা এই এক্সক্লুসিভ নোটটিকে তাদের বিভিন্ন পারফিউমে ইউজ করা শুরু করবে। তো লাতাফার মতো একটি মিডল ইস্টার্ন জায়ান্ট হাউস আমি বলবো, বিকজ লাতাফার আসলে অনেক প্রভাবশালী একটা ব্র্যান্ড ইতোমধ্যে হয়ে দাঁড়িয়েছে। তো তারা যখন এরকম নিজেদের একটি এক্সক্লুসিভ নোট লঞ্চ করে কিংবা এরকম একটি ইউনিক পারফিউম লঞ্চ করে দেয়, এটা আসলে আমাদেরকে অনেকটুকু আশাবাদী করে যে এ ধরনের বেশ চিপ প্রাইস রেঞ্জে আমরা ইউনিক কিছু পারফিউম পেতে যাচ্ছি। এই পারফিউমটি বাংলাদেশে এখনো খুব একটা অ্যাভেলেবল হয়নি। আমি কিনেছি হচ্ছে সোল অফ ইনসেন্স থেকে, আমার খরচ পড়েছে 4,500 টাকার আশেপাশে। সামনে অ্যাভেলেবল হলে হয়তো এরকমই একটা প্রাইস থাকবে, কিছু কম বেশি হলেও হতে পারে। তো লাতাফার এই পারফিউমটির সবচেয়ে যেটি ভালো দিক, আমার কাছে যেটি পজিটিভ লেগেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই পারফিউমে একটা ইউনিক ব্লেন্ডিং লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ নোটগুলো এত রকম যে একটা কমপ্লিকেটেড নোটের মিক্সচার, কোথাও আসলে এটাকে খুব বেশি সিনথেটিক আর্টিফিশিয়াল বলে মনে হয় না। একটা ওয়েল ব্লেন্ডেড পারফিউম যেটা ক্ষণে ক্ষণে খুব সুন্দরভাবে নোট চেঞ্জ করে, একেবারেই লিনিয়ার না, কখনো একটু স্পাইসি কিক দিচ্ছে, কখনো একটু বিটার সুইট হয়ে যাচ্ছে। আপনি এটাকে একেবারেই আলটিমেট উইন্টার পারফিউম বলতে পারবেন না, বিকজ এটার মধ্যে একটু ফ্রেশনেস আছে, যে স্পাইস ব্যাপারটা আছে সেটা আসলে আপনাকে সামার নাইটে ইউজ করার জন্য একটা ভালো অ্যাম্বিয়েন্স দেবে। উইন্টারেও এটা স্বাচ্ছন্দ্যে ইউজ করা যাবে। হয়তো বাংলাদেশের গরমে দিনের বেলা ইউজ করলে একটু খারাপ লাগলেও লাগতে পারে, তবে এটাকে অ্যারাউন্ড অল সিজন ইউজ করা যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং কোকো পালসের যে নোটটা, সেটা আসলে এত রিচ এবং সফিস্টিকেটেড একটা নোট, আপনি এটা স্নিফ করার সাথে সাথেই বুঝতে পারবেন যে একটা খুব ইউনিক লাক্সারি ফিলিংস আপনি এখান থেকে পাচ্ছেন। তো লাতাফার নিজস্ব একটা ক্রিয়েশন, খুবই প্রশংসার দাবিদার। এবং আমার মনে হয় যে এই মোসাম্মাম ব্ল্যাক ইন্টেন্সটা অলরেডি হচ্ছে বিশ্বের সমস্ত বড় বড় রিভিউরা গ্লেস করছেন। বাংলাদেশে এটা আমি মনে করি অচিরেই সবার হাতে হাতে পৌঁছে যাবে, এবং আপনারা যারা সংগ্রহ করবেন তারা হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন যে এরকম একটা ইউনিক ক্রিয়েশন আসলে আমরা সবসময় এক্সপেক্ট করি, যে একটা পারফিউম যেটার সাথে অন্য কোনো পারফিউম আমি খুব বেশি মিল পাবো না, এবং যেটা আমাকে খুব সুন্দর একটা লাক্সারি, একটা সফিস্টিকেটেড ফিল দিবে। তো মোসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স এই পারফিউমটিকে আপনি একটি পার্টি পারফিউম হিসেবেও রিজার্ভ আপনার জন্য রাখতে পারবেন, ডেট পারফিউম হিসেবে ইউজ করা যাবে, বিভিন্ন অকেশন ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট পারফিউম হতে পারে। পারফরমেন্স নিয়ে এখনই সরাসরি কোনো মন্তব্য করতে পারছি না। আমি সন্ধ্যা 6টার সময় স্প্রে করেছিলাম, 4-5টা স্প্রে করার পরে এখন বাজে হচ্ছে রাত 10:30। এখন পর্যন্ত আমি ভালোভাবে এখান থেকে একটা প্রজেকশন পাচ্ছি। প্রজেকশনটা আসলে 2 ঘন্টা পরে একটু ফেড হয়ে এসেছে, কিন্তু মোটামুটি এটার একটা সুন্দর পারফরমেন্স এখন পর্যন্ত আমি পাচ্ছি। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ক্ষণে ক্ষণে এটার বেশ ভালোভাবে নোট চেঞ্জ হচ্ছিল। কখনো একটা চকলেটি স্মুদি বাটারি ফিলিংস এখান থেকে পাচ্ছিলাম, কখনো বেশ খানিকটা উডি ভাইব পাচ্ছি, আবার পাচলি টেক ওভার করে নিচ্ছে। শুরুতে তো ল্যাভেন্ডার ছিলই। তো এই যে একটা নোট ব্রেকডাউনের খেলা, যারা হচ্ছে এরকম কমপ্লিকেটেড পারফিউম পছন্দ করেন, লাতাফার মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে এরকম ইউনিক ক্রিয়েশনে আপনারা এখান থেকে আশা করি মুগ্ধ হবেন।